দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অবস্থান করছি ঢাকা বিভাগ, নরসিংদী জেলা, বাঘহাটা গ্রাম, বাগানবাড়ি অ্যাগ্রো ফার্মে বেশ কিছু সুন্দর সুন্দর বড় করে দেখাবো। আচ্ছা, তো এই গরুগুলো দেখাবেন আমাদের কাছে আমাদের একজন ভাই, রেজাউল ভাই। চলুন কথা বলতে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিবেদনে অনেক দিন আগে কথা হয়েছিল একবার, এগুলো নিয়ে আসছিলেন। জি জি। এখন তো বড় হয়ে গেছে অনেক। আচ্ছা, এখন তাহলে বিক্রির সময় চলে আসছে। বিক্রির সময় চলে আসছে মানে আমাদের প্রত্যেকটা গরু এখানে বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা রেজাউল ভাই, জি। ঠিকানাটা কোথায়? এটা হলো ঢাকা জেলা, ঢাকা নরসিংদী ঢাকা সিলেট এবং পাঁচদোনার ঢাকা সিলেট রোড পাঁচদোনার পাশে আর কি। আচ্ছা, সাহেবতর এবং পাঁচদোনার মাঝখানে। সাহেবচর আর সাহেবতর এবং পাঁচদোনার মাঝামাঝি জায়গা। আচ্ছা আচ্ছা, আজকে এখানে কয় পিস দেখাবেন আমাকে? সাতটা। আপনাদের এখানে তো এই গরুই আছে মোটামুটি 35-40টা গরু আছে। বড় সাইজ গরু আছে অনেক, আমাদের প্রায় 150-200 গরু আছে। আমাদের শাখা 3-4টে শাখা, এখানে একটা শাখা আছে, মানে কিছু কিছু জায়গা করে গরু পালন করছে। শাখা আছে, কুষ্টিয়া শাখা আছে, পাবনা, কুষ্টিয়া, নরসিংদী। আমাদের খামারে আসলে এমন কোনো গরু নাই যে বাংলাদেশে যে গরুগুলো আছে সব ধরনের জাতের গরুই পাবে। ইন্ডিয়ান সাইওয়াল, আপনার তারপরে ক্রস বাহামা, তারপরে হলো মুন্ডি, তারপরে হাসা, এবং এমন কোনো গরু নাই আমাদের এখানে না পাবেন। সবগুলো গরু আছে আমাদের কাছে। সর্বনিম্ন কতটুকু ওজন থেকে সর্বোচ্চ কতটুকু? আমাদের এখানে 900 প্লাস থেকে 300 প্লাস 350 পর্যন্ত আমাদের, মানে 300-350 হচ্ছে সর্বনিম্ন। প্লাস 900 প্লাস পর্যন্ত আছে গরু আছে। আচ্ছা, এখানে যেটা দেখছি এটা কোন জাত? এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল। অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল। আচ্ছা, এটা কয় নাম্বার ট্যাগের গরু? এটা হলো আপনার শাহিওয়াল হলো, একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে যাতে ট্যাগটা দেখাইতে পারি। 33। আচ্ছা, 33 নাম্বার ট্যাগের এই গরুটা, এটা এখন মোটামুটি কেমন দাঁতের অবস্থা বলেন? এটা দুই দাঁতে আছে। জি জি, দুই দাঁতে। আচ্ছা, ওজন কেমন আছে এটার? ওজন প্রায় 600 কেজি, প্রায় 600 লাইভ ওয়েট। আচ্ছা, এই যে মাপা হচ্ছে অনেক গরু। দর্শক, এটা একটা খুবই সুদর্শন গরু। প্রত্যেক সপ্তাহে। এটা কোন জাতের? এটা যেটা উঠানো হয়েছে এটা ইন্ডিয়ান শাহিওয়াল গরু। ইন্ডিয়ান শাহিওয়াল গরু। জি জি, পাকড়া আর কি। ভাইয়া, এটা কতটুকু ওজন হলো? এটা প্রায় 550। জি, 530, মানে 550 কেজি কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা, এভাবে লাইভ ওয়েট দেখে নিতে পারবে তো? যে প্রত্যেকে আসে আমাদের এখানে লাইভ ওয়েট দেখে এবং তার গরু যাচাই বাছাই করে, এবং আমাদের এখানে আসলে আপনারা আসেন, এসে দেখেন যে আমাদের প্রত্যেকটা কোয়ালিটির গরু আছে। এবং আমাদের যে খাদ্য, জি, আমরা নিজস্ব খামারে ঘাস তৈরি করে এবং আমরা গরুর খাওয়াই, এবং আমরা দানাদার ছাড়া অন্য কিছু নাই। এখানে কোনো মেডিসিন প্রয়োগ হয় না। এবং আমাদের খামারে প্রত্যেক সপ্তাহে 2 বার একটা ডাক্তার আছে। আর যারা খামারি আছে তারা প্রত্যেকেই প্রশিক্ষণ করা। এখানে গরু যে লালন পালন হয়, আপনারা আসলেই, এটা তো গল্প না, আপনারা আসেন, এসে দেখেন। এখানে আমরা বলতেছি যে আমাদের প্রায় অনেক গরু রেডি হয়ে গেছে, বা আমাদের দুধের বাছুরের থেকে আমরা বড় করছি। এখানে আমরা প্রায় 2 বছর একটা গরু আমাদের খামারে প্রায় 2 বছর আমরা রাখি। আমরা খুব ছোট, সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করি ছোট দুধের বাছুর। এগুলো আমরা মানুষ করছি যে আরো যদি কেউ 5 বছর পালতে চায়, এগুলো বিশাল বড় হবে, হবে 2 দাঁতের বাছুর। এটা প্রত্যেকটা গরু বিশাল বড় করে হবে। ছোট গরু হবে বা 2 দাঁতের বাছুর। দেখেন তার কালা, তার ওয়েট, তার চেহারা, তার সব দিক থেকে ফিটনেস ভালো। প্রত্যেকটা দিকেই এখানে কাছে আসলে বুঝতে পারবেন যে আমরা এখানে গরুগুলোদের লালন পালন করি বা কি খাওয়াই, এখানে আসলে দেখতে পারবেন আপনি। সবচেয়ে হলো আমাদের কিছু কিছু খামারি আছে যে আমাদের কি আরো বেশি বড় করতে পারবে বা বিক্রি করতে পারে, তারা নিয়ে এখানে চাইলে নিতে পারবে। আচ্ছা, এইটা সম্পর্কে বলেন, এটা কোন জাতের? এটা অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল। জি জি। আচ্ছা আচ্ছা, এটা দাঁত পড়েছে? হ্যাঁ, 2 দাঁতে। এটাও 2 দাঁতে আছে। তাহলে আপনার কালেকশনগুলো মোটামুটি সব রেডি হয়ে গেছে আধার জন্য? আমাদের প্রায় 120-150 মতো রেডি হয়ে গেছে। এটা কতটুকু ওজন আছে? এটা 550 আছে। এটাও 550 আছে। গর্দান, মাথা, কালার স্ট্রাকচার দেখে নিতে হবে। এখন অনেক ঢিলা আছে নাকি? প্রত্যেকটা জিনিসের উপরে এবং হাত পা কোনো খুঁজ নেই, সব দিক থেকে পারফেক্ট। পাশেরটা একটু দেখেন, এটা আর একটু বড় মনে হচ্ছে। 600 প্লাস। আচ্ছা, আমরা কিন্তু এই গরুগুলোর দাম জানাচ্ছি না দর্শক। এই গরুগুলো অনেকে অনেক সময় অনেক মন্তব্য করেন, তবে আপনি আসেন, নিজে এসে দেখেন
এটা হলো এখানে আমাদের যে অরিজিনাল যে মালিক সে একজন হাজি সাহেব, জি, তার পরিচিতিটা আসলে এখানে আসলে তার জিনিসটা বোঝা যাবে যে একজন এটা কিন্তু তার শখের একটা বাগান বাড়ি। একটা বাগান বাড়ি। আচ্ছা, এই গরুটা কয় দাঁতে আছে এখন? এটা দুই দাঁতে। দুই দাঁতে? এখানে বেশিরভাগই দুই দাঁতে, চার দাঁতের আছে খুব কম। মানে খুব কম চার দাঁত আছে, সবই দুই দাঁত। সব দুই দাঁতে। এই যে গরুটা, এই গরুটার ক্ষেত্রে আপনি বলেন। এই গরুটার আপনি প্রত্যেকটা জিনিস দেখেন, তার নাভি, কম্বল এবং তার হাত পা ল্যাস। একটা গরুর বৈশিষ্ট্য থাকে তার পাছা, মাথা যেটা, মাথা যেটা, জি, এটা এটা প্রত্যেকটাই আছে। এটা দেখেন অনেক প্রসারিত। আর একটা জিনিস হলো তার চুট, মানে ওটা দিয়ে বলে চূড়া। চূড়া 31 নম্বর ট্যাগের গরু এটা। 31 নম্বর টাইগুলো। এগুলো দেখেন কোনো দিকে যেমন লম্বা হাইটে এবং হাইটে প্রত্যেকটা জিনিস, এটা কোনো নাই। তাহলে আপনারা এগুলা খামারিদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, আমার জন্য উন্মুক্ত। চাইলে তিনি নিয়ে যেয়ে আরো বড় করতে পারবে। খামারি ভাই আসলে এখানে নিতে পারবে, আমাদের আচ্ছা। সাথে আলোচনা সাক্ষর ভাই এখানে নিতে পারবে। শুধু একটা না, আমাদের এখানে প্রায় বললাম যে 150 গরুই প্রায় রেডি হয়ে গেছে। আর বেশিরভাগই দুই জাতের বাছুর। আপনি যেই কোনো গরু নিতে চান, যে আমাদের এখানে আসলে আমি বলবো যে ভাই এটা গল্প না, নিজে এসে দেখেন, নিজে এসে দেখেন। কিন্তু আমরাও সংগ্রহ করি সম্পূর্ণ, আমরা বড় বড় কিনি না, আমরা ছোট গরুই কেনেন আপনারা? কিনি ছোট করে কিনে প্রায় 1-1.5 বছর আমরা রাখি, রাখার পরে এটা রেডি করে তারপরে আমরা বিক্রির জন্য আয়োজন করি। এই যে কিছুক্ষণ আগে এটা ওজন দিলাম, 530 হইলো। 530 এটা। আচ্ছা, অনেক বড় সাইজের গরু, নাভি কম্বল আছে। নাভি কম্বল আছে। এটাও দুই দাঁত নাকি? এটাও দুই দাঁত। আচ্ছা, দর্শক, গরুগুলো দেখানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা গরু কালেকশন করেন, বড় গরু বিভিন্ন হাট থেকে খুঁজে বেড়ান, অনেক কষ্ট করে 2টা-4টা মিলানো যায়। এইখানে কিন্তু রেজাউল ভাইয়ের কাছে 500 থেকে 600 কেজি ওজনের গরু আছে, 20 থেকে 25টা। যা বেশি আছে, বেশি আছে, বেশি আছে। উপরে আরো 600 থেকে 800 কেজি ওজনের গরু আছে, মোটামুটি 10-15টা। 900 প্লাসের গরু আছে, 900 আছে। 900 আছে। তাহলে আপনি চাইলে এখান থেকে এসে দেখে নিতে পারছেন। দেখে নিতে পারছেন। আচ্ছা আচ্ছা, শুধু এইখানে না, আমার আরো 3টে খামার আছে, সবচেয়ে এখানে আসলেই গরুগুলো এখানে আসলে বেশি বেশি দেখতে পারবে, মানে সাশ্রয়ী ভাবে দেখতে পারবে। সাশ্রয়ীভাবে দেখতে পারবে। আচ্ছা, যেহেতু ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আসলো, দেখলো বা এখানে বা একদিনে একটা বিকেলেই মনে করেন ঘুরে চলে যেতে পারবে। যে কোনো লোক আসা এই 5 গোনা থেকে আধা কিলো এদিকে আসলেই সাহেব তার মাঝামাঝি এটা আর কি। সেটা আপনার ফোন আলাপ করলে তো চলে আসতে পারবে। ফিল্মসের অপর সাইডে আর কি, সোনারগাঁ ফিলিং স্টেশনের অপর পাশে। অপর সাইডে। আচ্ছা, এই পাশেটা যদি দেখি, এটা হলো অরিজিনাল, এখানে যা আছে সব ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল, মানে আজকে যেগুলো এখানে দেখাচ্ছেন সব ইন্ডিয়ান 8টা অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল। জি, জি। এটার কি অবস্থা বলেন? দাঁতের এটার বৈশিষ্ট্য দেখেন, এটার কালার, এটার তার কোমরটা, মাথার যে গঠন, প্রত্যেকটা জিনিস আমাদের গরু যে কটাই দেখবেন, জি জি, যে আমাদের গরুতে কোনোই নাই যে আমি এই বছর কোনো স্পট নাই, প্রত্যেকটা গরু পরিষ্কার পরিচ্ছন্ন এবং উজ্জ্বল চেহারা। এবং আরেকটা জিনিস, সুঠামদের আমাদের অধিকারী। গরুতে যদি চর্বি পান, জি। যে আমাদের এই বছর যাদের আমি কোরবানি দিছি প্রত্যেকেই যোগাযোগ করতেছে যে ভাই আমাদের এবার গরু দেন, আপনাদের গরু নিয়ে আমরা খুবই শান্তি, যে একটা গরুতে চর্বি হয়, প্রচুর চর্বি হয়, আমাদের সেই চর্বিটা নাই আপনাদের? চর্বিটা নাই। আসলে দানাদার খাবারটা আপনারা একদম মেপে দেন, মেপে দেয়, যেটা এবং কাঁচা ঘাস এবং খড়, এই জিনিসটাই আমাদের এখানে কোনো ভ্যাকসিন নেই, কোনো ফিট নেই, ফিট খাওয়াই না আমরা। এখানে আসলেই বুঝতে পারবেন যে আমাদের যে খাবারগুলা, যে যারা প্রশিক্ষণে লালন পালন করতেছে, জি। এখানে প্রত্যেকটা লোকে অভিজ্ঞতা, অভিজ্ঞ। প্রত্যেক লোকে অভিজ্ঞতা। কিন্তু এখানে যারা কাজ করে জি। তাদের আসলে আপনারা খুশি হয়ে আপনাদের বকশিশ দিয়ে দেবেন, যে কি সুন্দর গরু লালন পালন করে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খামার, পরিপাটি একটা খামার দেখবেন। পরিপাটি খাবার নেবে, এর ভিতরে কোনো নাই। আচ্ছা, পাশেরটা একটু আমাদেরকে দেখান। পাশেরটা দেখেন, একটু ট্যাগ নাম্বারটা দেখাবেন তো ভাই। এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাক লাল আছে, দেখেন এর যে এমন কোন গরু নাই আমাদের যে একটা থেকে আরেকটা দেখলেই সৌন্দর্য, একটা সবগুলাই আকর্ষণ আসে, সৌন্দর্য বেশি। সৌন্দর্য বেশি আর কি। দর্শক, ট্যাগ নাম্বারটা দেখা হচ্ছে, আপনারা চূড়া, মাথা, নাভি কম্বলগুলো লক্ষ্য করবেন। দেখেন বিগ সাইজের গরু। বিগ সাইজের গরু। কত আছে আপনি বলে দেন তাহলে? এটা হলো 32। 32। আচ্ছা, কয় দাঁত এটা? এটাও দুই দাঁত, আমাদের দুই দুই দাঁত। দাঁতের বেশি গরু, ম্যাক্সিমাম গুলো দুই দাঁত। ম্যাক্সিমাম গরু দুই দাঁত। আচ্ছা, কতটুকু ওজন আছে এটার? এটারও 500 উপর আছে, 500 উপরে? 550। 550। জি। আচ্ছা আচ্ছা, পাশেরটা দেখান আমাদেরকে। ব্ল্যাক ব্ল্যাক কালার, দেখেন ওর হাইট এবং লম্বা, মুন্ডি, এর মুন্ডি কালার, শিং নেই নাকি? মুন্ডি এবং চূড়া, নাকি প্রত্যেকটা জিনিস দেখেন। আমি যেই গরুটাই দেখাই, শুধু গল্প না, আপনারা আসেন, এসে দেখেন, আমাদের খামার দেখলে বুঝতে পারবেন যে আমরা। আমি আপনার গরুগুলোর ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে ভালো দেখলাম, যে সেটা হচ্ছে আপনার গরুগুলার ফিটনেস খুবই সুন্দর। আপনারা একটা 900 কেজির ওজনের গরু যদি দাঁড়াচ্ছে, সে একদম সলিড ভাবে দাঁড়িয়ে থাকছে। না না, আমাদের গরু তো দাঁড়াই থাকবে, আমরা তো এখানে ফিট খাওয়াই না, আমরা কোনো ভ্যাকসিন ব্যবহার করি না,
আমরা কোনো মানে দূষিত কোনো জিনিস নাই, এবং যে গরুতে চর্বি হয় জি। সেই গরু মনে করেন নির্বিল খারাই থাকে। এই গরুতে চর্বি নাই, আমরা একটা গরু ধরে রাখতে পারবেন না, আপনি কি আর 5 জন লোক এটা ধরে রাখতে পারবেন না। শক্তিশালী গরু। হ্যাঁ, ওরা শুধু প্রশিক্ষণ নেওয়াতে এটা কি এমনিতে হয় নাকি খাবারটা তৈরি করে নিতে হয়? খাবারটা তৈরি করার ফেলে যেরকম একটা গরুর ফিট খাওয়াবে, জি। সেই গরুটা চর্বি হবে। চর্বি হলে একটা মানুষের যেমন চর্বি হলে ফ্যাট হলে সে তার নড়াচড়া করতে অসুবিধা হয়। না, দুর্বল হয়ে যায়। বা একটা গরুর যখন ভ্যাকসিন দেবে তার কুলজা গুদ্দা খাইল হবে, মানে খুব নড়াচড়া খুব ই করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ই করে। কিন্তু এখানে দেখবেন একটা লোক দেখেন যে আমার গরু, আমি যে শুধু আপনাদের কাছে বক বক করতেছি বা গরু নিজে এসেও দেখে নিতে পারবে। আপনারা আসেন, এসে দেখেন যেখানে অনেক খামারি আছে, বড় বড় খামারি আছে, যাতে আমাদের গরু নিয়ে আরো বড় আরো 5 বছর রাখলে এখানে কোনো ক্ষতি নাই। এখানে রেজাল ভাই আরো একটা কথা থেকেই যায়, যে বলেন সেটা হচ্ছে যে 500 থেকে 600 কেজি ওজনের গরুগুলো ম্যাক্সিমাম আছে এখানে। যে যে এই গরুগুলোর ক্ষেত্রে বাইরের যে বাজার দর, জি। সেখান থেকে কি কিছুটা সাশ্রয় পাবে আমার ক্ষেত্রে? আমাদের কাছে আসলে হয়তো দেখা যাচ্ছে আমরা এখানে তো বর্তমানে যে বাজার দর, জি, জি, জি। খাদ্যখানার যে দানাদার খাবার আমাদের যে সীমিত অবস্থায় আছে, আমরা চেষ্টা করব যে এটা যদি আমাদের কমে দেওয়ার চেষ্টা করবেন? কমে দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আরো একটা কালো গরু আছে শিশু, যে আরো এটা কালাও আছে, দেখেন তার চূড়া, তার নাভি, এটাও বলছিলেন ইন্ডিয়ান শাহিওয়াল নাকি? দেখেন যা আছে সব প্রত্যেকটা ইন্ডিয়ান শাহিওয়াল। এখানে আছে বডি স্ট্রাকচার অনেক ভালো। অনেক দেখেন এদের কোমর এবং মাথা, প্রত্যেকটা জিনিস দেখেন, হাত পা, এখানে ওদের কোনো ন্যাস বা কান, শিং, একটা লোকে যে মানে কোরবানি দেবে এক কথায় যে 100% নিখুঁত একটা 100% গরু। নিখুঁত গরু। আমরা গরু কিনি ছোট, দুধের থেকে যখন বাচ্চা দুধ ছাড়ান দেয় তখন থেকে আমরা সংগ্রহ করি। মোটামুটি আপনাদের এখানে থেকে ও একদম খুব ভালো মানের একটা খাবার পরিচর্যা বা সবকিছু মিলিয়ে বড় হয়। মিলিয়ে বড় হয়েছে আর কি। তো রেজাল ভাই এইটার ওজন কতটুকু আছে? এটার ওজন প্রায় 550 প্লাস। 550। জি। ভাই এটা ট্যাগ নাম্বারটা একটু দেখেন তো। জি একটা মতো তো। দর্শক, ট্যাগ দেখা হচ্ছে। এটা ট্যাগ সম্ভবত ওই যে লাফালাফা করছিল, পড়ে গেছে নাকি? আচ্ছা, সমস্যা নেই দর্শক। 28 নাম্বার ট্যাগের গরু। আচ্ছা আচ্ছা। তো তারপরে দর্শক, আপনারা যারা আছেন, দেখলেন ভিডিওটা, এখানে আসেন, আমরাও দেখছি, আপনারাও দেখবেন। গরুর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৌন্দর্য। একটা 500 থেকে 600 কেজি ওজনের গরু, ও তো এমনিতেই বড়, তারপর সৌন্দর্য যদি থাকে তাহলে ওই গরুটা দেখতে, গরুটা সুদর্শন গরু হয়ে ওঠে। আপনারা যারা কোরবানির জন্য নিচ্ছেন বা যারা খামারি, অনেক সময় হয় কি একটা হাট সারাদিন ঘুরলে পরেও এরকম 10টা গরু মিলানো যায় না। জাকির ভাই আরেকটা জিনিস জি। আছে আমাদের এখানে 2-3 জন ম্যানেজার আছে। জি। এরা অস্ট্রেলিয়ান, আমেরিকান যে পরিসংখ্যানগুলা, জি। আমরা এই নিয়োগ দিতে এরকম যেরকম অনেক আছে যে গরু রাখাল দিয়ে গরু পালে বা পালে, আমাদের এখানে তা নাই। মানে যিনি আছেন তিনি প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নিয়ে এখানে আছে এবং তারা গরু পালে। জি। যে তারা গরুগুলা লালন পালন সবসময় থাকে। জি। যে আমি একটা গরুর কাছে যাইতে সাহস পাই না, কিন্তু ওরা সারাদিন ওরাও প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ নিয়ে আছে, ওরা গরুর উপরে খুবই এই করে লালন পালন করে ওরা খুবই করতেছে আর কি। আচ্ছা, তো ভাই তাহলে আপনার এখানে আমরা দাওয়াত দেবো দর্শকদেরকে, আর আজকে এখান থেকে বিদায় নিব। আবার দেখা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।